আছে কালকে ভর্তি হয়ে যাবে। यस আজকে আমরা যখন বিজনেস শুরু করেছিলাম 4 জন মিলে বিজনেস শুরু করেছিলাম, আমি, আমার দাদা, আজাদ, রবি, গল্প শেষ, এই 4 জন মিলে বিজনেস শুরু করেছি। ওই 4 জনটা 9 বছর বাদে আজকে ডেটে 40,000 এ কনভার্ট হয়েছে। কত? যখন 4 জন মিলে আমরা স্বপ্ন দেখে নিয়েছিলাম, একটা টাইম আমাদেরও টিম হবে, আমরাও ট্রেনিং দেব, আমাদেরও গাড়ি হবে, আমাদেরও বাড়ি হবে, আমরা এগুলো স্বপ্ন দেখে নিয়েছিলাম একটা টাইম। আর রিয়ালিটি হবে এটাই ভেবেছিলাম। হবে কি হবে না কোশ্চেন ছিল না, হবেই এটাই আমাদের ধারণা। এই হলটা থেকে এই হল থেকেও একটা টাইম আমাদের বের করে দেওয়া হয়েছে। আমরা যখন বেরিয়েছিলাম, আমরা 12 জন মিলে বেরিয়েছিলাম, তখন কৌশিক জয়েন করে গেছিল, কৌশিক ছিল, বাবাই ছিল, আমি সেই দিনকে ফলোআপে গেছিলাম। আর এখানে অনেকগুলো যারা ছিল তারা দাদা ছিল, দাদাকে ডেকে বলেছে যে এটা তো তোমাদের ট্রেনিং না, এটা তো তোমাদের টিম না, তোমাদের টিম অন্য, তোমরা এই ট্রেনিং এ অ্যাটেন্ড করতে পারো না, আজকে অ্যাটেন্ড করেছো ঠিক আছে, পরের দিন থেকে অ্যাটেন্ড করতে হবে না। তো দাদারা কি করেছিল মনে হল থেকে বেরিয়ে গেছে, শুনে তারপর সেদিনকার ট্রেনিংটা শুনে বেরিয়ে গেছে। এখানে অ্যাটিটিউডের গল্প আছে, ইগোতে নেই কিন্তু কথাটা। আমি হলে কি কথা, আমার ইগোতে বেরিয়েছে, আমি হয়তো তখনই বেরিয়ে যেতাম। কিন্তু দাদা ইগোতে, বিজনেসের মেন্টালিটি আলাদা। ও কি করেছে সেদিনকার পুরো ট্রেনিং শুনেছে, তারপর দিন দিয়ে আসে। আর সেদিনকে আমাকে ফোন করে বলছে হল থেকে আমাকে বের করে দিয়েছে, পরের দিন থেকে আর হল ট্রেনিং হবে না। আমি তো আমাকে একটা অ্যাসোসিয়েট বলি, আমিও সঙ্গে সঙ্গে প্রোটেকশন বললাম, আমার ফালতু মালগুলো ট্রেনিংও দিতে পারতো না, ফাটা ভাই রেস্টিং থেকে অন্য আরে বলে যাবো না, আমার কি কাজ করবো, কাজ করতে হবে, নিজেদের হল দিতে হবে। আর উপরওয়ালার খেলায় না খুব, যারা হল থেকে তাড়িয়েছিল, এই হল থেকে যারা তাড়িয়েছিল, এই হল আর তারা পায় না, কারণ সব দিনই আমাদের এখন হল আমাদের মিটিং থাকে। ওরা বুকিং যখন করতে যায় তখন থেকে সব জায়গায় লেখা আছে কৌশিকের টিম কৌশিক, বিদ্যুৎ, অলোক, বাবাই, রাহুল, রবি, আজাদ, আজকে লেখা থাকে কেউ আর ট্রেনিং ওরা পায় না, হলটা আমাদের পার্মানেন্ট হয়ে গেছে। না গভর্নমেন্টেরও কোনো যদি ট্রেনিং থাকে, ওরা আগে আমাদের বলে তোমাদের ট্রেনিংটা পোস্টপোন করা যাবে, আমাদের একটা পার্টির মিটিং হবে। ওকে, যাদের হল তাদের তো দিতে হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি না? ক্লিয়ার করতে পারছি। বিজনেস কেন করতে হবে এটা বোঝার কিছু নেই, বিজনেস তোমাকে করতে হবে, কিছু তো করতে হবে। নাই আগে স্মার্ট ভ্যালু মাথা থেকে বের করতে হবে, 5 মিনিটের জন্য স্মার্ট ভ্যালু মাথা থেকে বের করতে হবে। এবার ভাবো কি করবে। আমাকে একটা টাইম কোশ্চেন করেছিল, আমি একটা আগেও ট্রেনিং করেছি, আমাকে একটা টাইম একটা অ্যাসোসিয়েট কোশ্চেন করেছিল, ওকে ওর মুখ দেখে আমার মনে হয় ডিপ্রেশন পেতে, প্রেসারের ওষুধ খেতে হবে কিছুদিন না, ওর মুখ চোখ দেখেই মনে হয় প্রেসারে আছে। এবার আমার সঙ্গে আমি চা খাচ্ছিলাম, তো এসে বলছে দাদা কিছু কোশ্চেন ছিল না, বলো। কথা বলতে বলতে আমাকে একটা কোশ্চেন করেছিল, প্রত্যেকটা কথা শেষ ওটার মনে বেরাবেও আমাকে লাস্ট কোশ্চেন করে, দাদা তোমরা যখন বিজনেস করেছিলে তোমাদের কাছে কোনো ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন আসেনি, বিজনেসটাকে ছেড়ে দেবে এরকম ভাবতাম আসেনি? আমি ওকে পুরো সত্যি অ্যানসার দিয়েছিলাম। আজকে ওই কথাটাই বলবো, আমাদের সত্যি কথা বলতে প্রথম 5টা বছর যে বিজনেস হয়নি তার জন্য কোনো আফসোসও ছিল না, আর কোনো ডিপ্রেশনও ছিল না, আর এটা কখনো মনেই হয়নি আমাদের দ্বারা বিজনেস হবে না, এটা মনেই হয়নি। কেন মনে হয়নি? আমি আমার অকাত ভালো করে জানতাম, অকাত ভালো করে বুঝতাম, অকাতের ব্যাপার ছিল। আমার কোনো কোয়ালিটি ছিল না এটা আমি জানতাম, আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না আমি জানতাম, আমার কোনো ডিগ্রি ছিল না আমি জানতাম, আমি যে কোনো জায়গায় যাবো আমি 5 থেকে 10,000 টাকা বেশি ইনকাম করতে পারবো না এটাও আমি জানতাম, কিন্তু স্বপ্ন অনেক ছিল এটাও আমি জানতাম। আর স্বপ্নটা যেহেতু অনেক ছিল তার জন্য এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাকে রিলায়েন্স বা টাটা আমাকে আর ইনভাইট করবে না যে আমার কোম্পানিতে আসো, তোমাকে 60-50% শেয়ার দিচ্ছি, কেউ বলবে না। আমাদের টাইম কম্পাউন্ডিং সাইন্সের উপর বিজনেস করার সুবিধা কেউ দেবে না, এই বেনিফিট আমি কোনোদিন পেতে পারি না। স্মার্ট ভ্যালুতে আমার কোয়ালিটি না দেখে, ডিগ্রি না দেখে, আমাকে যাচাই না করে আমাকে চান্সটা দিয়েছে। আর যে আমাকে নিঃস্বার্থভাবে চান্স দিয়েছে তার হাত ছেড়ে যাওয়ার কথা ওই স্বভাবটা আমাদের ছিল। আজকে ওইটা বলে স্মার্ট ভ্যালু থেকে, তাহলে স্মার্ট ভ্যালু কাউকে তাড়ায় না, স্মার্ট ভ্যালু থেকে সত্যি করতে কাউকে তাড়ায় না, চিটিং বাজ না। একটা টপ লেভেলের নাম বলবো না, একদম টপ লেভেলের একটা মালকে তাড়িয়েছে।
একদম নাম্বার 1 নাম হয়তো অনেকে জানে না, অনেকে জানে অনেকে জানে, অনেকে জানে। এবার এখানে দাঁড়িয়েছে মানে বহু বড় চিড়ি আছে, স্মার্ট ভ্যালুতে থেকে স্মার্ট ভ্যালুর বদনাম, শুধু প্রুফ পেত না। কোম্পানির সবাই জানতো কিন্তু প্রুফ পাওয়া যায়। আমাদের টিমের পেছনে বিবস চলে গেলাম, আমাদের টিমটার পেছনে আমরা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 টিম। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 টিম, ওই টিমটার নাম্বার 1 হতে পারছিল না। আর যেহেতু নাম্বার 1 হতে পারছিল না, ভেতরে ভেতরে টিমটাকে মারার চেষ্টা করছে। কিন্তু ভগবানের কৃপায় আর আমাদের লিডারগুলোর দম আছে বলে আমাদের টিমের একটা ইউনিটি, একটা ব্যাপার আছে। তুমি আমাদের টিমকে অত নেগেটিভকে নেগেটিভ করতে পারবে, আমাদের টিমকে বেসিক্যালি কেউই নেগেটিভ করতে পারে না। তুমি দেখে নেবে এটা, আগে যখন স্ট্রেঞ্জার করতো কত কেউ নেগেটিভ দিত, তখন নেগেটিভের কোনো এফেক্ট করতো না। আমাদের টিমকে নেগেটিভ খুব কম লোকে দেয়, সাহসও নেই নেগেটিভ দেওয়ার। একটু আলাদা টিম, তো কিছু ক্ষতি কোনোদিনই করতে পারেনি, করার চেষ্টা করেছিল। আজকে যে বেশি ক্ষতি করতে চেয়েছিল সেই আজকে নেই ইন্ডাস্ট্রিতে লাভ করে দাঁড়িয়ে। আমি কি বলতে পারছি কথাটা? তো বেশি কারণ দেখো ভাই, সিম্পল ভাবে বিজনেস করো। এটাই প্রত্যেকবার আমার সঙ্গে যেই দেখা হোক, আমাকে যদি কেউ ইনভাইট আমার থেকে শিখতে আসে, তাহলে তুমি ইনভাইট বলে দাও তো, তাহলে ফলো আপ বলে দাও তো, একটু কাউন্সিলিং কিভাবে করতে। আমি কাউকে কিছু বোঝাই, আমি ওদের ইনভাইটিং কিভাবে টিপ, ইনভাইটিং এর কোনো টিপ বলে দিই, ফলো আপ কিভাবে করতে হবে বলে দিই না, প্ল্যান শো কিভাবে করতে হবে বলে দিই না। অন্য লিডাররা বলে, আমি বলি না। এই সাবজেক্টগুলো এমন একটা সাবজেক্ট যেটা বলে 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 শেখা যায় না বা শেখানো যায় না। এটা করে 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 শিখতে হয়। আমি বলতে পারছি কথাটা? ইয়েস অর নো? করে 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 শিখতে হয়। আর বিজনেস ভাই হবে, তোমাকে শুধু বিজনেসটা করতে গেলে একটু ধৈর্যের সাথে বিজনেস করতে হবে। কি করতে হবে? পেশেন্স রাখতে হবে, পেশেন্স, একটু ধৈর্য রাখতে হবে। তুমি এরকম ফ্যামিলি থেকে বিলং করো না যে তুমি যদি বাড়িতে টাকা না নিয়ে যাও তোমার বাড়িতে রান্না হবে না বা তুমি খেতে পাবে না। ওরকম তো আমরা ফ্যামিলি থেকে বিলং করি না। আমাদের ওরকম ওই লেভেলেরও চাপ নেই যে আমরা যদি বাড়িতে ইনকাম না নিয়ে যাই আমাদের ফ্যামিলিতে কিছু কারুর খাওয়া দিবে না। ওরকম ফ্যামিলি না আমাদের। চলে যাচ্ছে, কিছু করে হয়ে চলে যাচ্ছে সবার ফ্যামিলি। 3টে বছর পর আরো উৎপর বাবা মা যদি বলছে যে আমাদের কষ্ট কি দেখতে পাচ্ছিস না, তুমি বলে দাও না আমি ধৃতরাষ্ট্র। কি রাষ্ট্র? মহাভারতের মানে মারাত্মক লেভেলের ক্যারেক্টার। বলে দেবে আমরা ধৃতরাষ্ট্র, তোকে এরকম দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি কিছু একটা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে একটা সলিউশন হবে। অনেকে তো বাড়িতে টাকা দেওয়ার জন্য 1,500 টাকা চেক কেটেছে, কামিয়েছে 1,500 টাকা। প্রথম চেক 1,500 টাকা পেয়েছে। ওই 1,500 টাকা কামানোর পর কি করছে? পুরো বাড়িতে গেল, বাড়িতে একটা সিংহাসন আছে, পুরো ডাইরেক্ট 500 টাকা চলে দিল। মানে ভগবান কি ঘুষ চেয়েছে? কি জন্য দিচ্ছ? বাড়িতে পুরো 1,500 টাকা দিল না। প্রথম ইনকাম আমি বাবাকে দেব। ভালো, ইমোশন গুলো ভালো। বাবা 1,500 টাকা চাইনি, প্রথম ইনকাম দেখাও, দেখে আবার পকেটে ঢুকিয়ে বাবা আজকে 1.5 পেয়েছো, পরের মাসে আবার 1.5 চাইবে। পারবে তো তখন? পারলে ভালো। আমি কথাটা বলতে পারছি? ওই 1.5 দিয়ে আমি নিজে ড্রেস কোড বানাবো, মোবাইলের বিল ভরো। আমি বলতে পারছি কথাটা? অত ইমোশনাল হয়ে আবেগের বশে টাকাটা দিয়ে দিও না। আমার মানে 1,000 টাকার কিছু পেয়ে গার্লফ্রেন্ডকে দেখাতে যায়, দেখো আমার স্টার্ট হয়ে গেছে, কিন্তু রেডি হওয়া 3 বছর বাদে। আমার তো আমার ট্রেনিং হবে 3 বছর বাদে। গার্লফ্রেন্ড আছে আছে, ওকে সাইডেই রাখো, পারলে বলো ছিটকে যাও। ইনভাইটিং করো না নিজের কাছে, বলো ছিটকে যাও হালকা করে। বলে দাও 5 বছর টাইম দিতে পারবো না, কোন ডে পালন করতে পারবো না, পারবো না। তুমি টেকার হলে টেকো, না হলে ফটো। আমি বিয়ে করতে পারছি? ইয়েস অর নো? পারবো না বস, কিচ্ছু পারবো না, টাইম দিতে পারবো না, টেকার হলে টেকো। আর যদি টিকে যাও কিচ্ছু সালা হবে, গ্যারান্টি দিলাম। যদি টেকো, আর যদি না টেকো, ধৈর্য নেই, পেশেন্স, সবার পর পেশেন্স থাকে।
বেঁধে দিতে বলছে না এই বয়সটা চলে যাবে, এই বয়সটা ঘোড়ার বয়স। আজকে তুমি টাইম দিচ্ছ না, দেখো ওর ওর বয়ফ্রেন্ড টাইম দিচ্ছে, ওকে বলো তুই ওই ওর বয়ফ্রেন্ডের কাছে চলে যা। আমরা টাইম দিতে পারি না, পারবো না টাইম দিতে, না পারলে যাবো না বলো। আমি বলতে পারছি কথা নেই এরকম মাইন্ডসেট নিয়ে নিতে। এবার তুমি বলো দাদা এটাকে স্যাক্রিফাইস করো, হ্যাঁ বলো স্যাক্রিফাইসই তো বলছি করতে, কি বলবো তোমাকে করতে? স্যাক্রিফাইস করো, কম্প্রোমাইজ করো, বলো স্যাক্রিফাইসই করতে বলছি। যখন তোমার বিজনেস হবে না আর যখন তুমি 15 লাখ টাকার হন্ডা সিটি করে ঘুরবে, ওই ছেলেটাই তখন তোমার কাছে আসবে। কত বড় ভুল করেছিল, তারপরে সে কাঁদবে, নাটকের কান্না কাঁদবে, কাঁদবে, তখন বলে যাবে না, ভুল করেও বলে যাবে একবার ছিটকে গেছে, তাকে ভুল করে আর রিটার্ন এনো। শত্রুকে ক্ষমা করতে হয়, বিশ্বাসঘাতককে না। আমি বলছি এটা চাণক্য বলছে, চাণক্য, যে শত্রুকে ক্ষমা করতে হয়, বিশ্বাসঘাতকদের না। বিশ্বাসঘাতকতা বলেছে, ছিটকে যাও, আটো ফটো। এপিজে আব্দুল কালাম একটা হেভি কথা বলে, মানুষের লাইফে সবসময় ঝড় কিছু ধ্বংস করতে আসে না, কিছু সময় ঝড় তোমার সামনের রাস্তাটা পরিষ্কার করতে আসে। হতে পারে তোমার গার্লফ্রেন্ড যখন ছেড়ে চলে যাবে, তোমার ভেতরে ঝড়, ওইটা তোমার ধ্বংসের কারণ না, ওটা তোমার লাইফের সামনের দিকটা পরিষ্কার করাটা। ওই পরিষ্কার হয়ে গেছে তোমার রাস্তা, এবার সারা দৌড়াও, এবার ভাগ মেয়েকা ভাগ, এবার দৌড়াও। আমি বলতে পারছি কথা নেই, এবার দৌড়ানোর